গুগল কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে চমকে দেয়। আর আজকে এইমাত্র আমাকে একটা মেইল করলো গুগল, এই যে দেখেন এখানে একটা নতুন আপডেট নিয়ে আসতেছে, যেটা আজ থেকে 3 মে, আজকে 3 তারিখ মেবি, হ্যাঁ। তো 3 মে থেকে যেটা লঞ্চ হয়ে গিয়েছে অলরেডি, আপনারা এখনই এটা চালু করে নেন। এই নতুন আপডেটটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যাদের ইউটিউব চ্যানেল আছে বা গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেল অ্যাকাউন্ট আছে, তাদের এটা অন করে রাখা উচিত। আদারওয়াইজ আপনার যে জিমেলটা আছে বা ইউটিউব চ্যানেলটা আছে, সেটা কিন্তু হ্যাক করে নিতে পারবে হ্যাকাররা, ঠিক আছে। আর এই পাসকোডটা, নতুন যে আপডেটটা, সেটা হচ্ছে পাসকোড বা পাসকেই সাপোর্ট, ঠিক আছে। এটা যদি আপনি অন করে রাখেন, আপনার জিমেল কেউ হ্যাক করতে পারবে না। এটা কি কাজ আছে আপনাদেরকে একটু এখানে পড়ে আমি শোনাই, যেটা আমি এখানে দেখলাম। এই যে দেখেন এখানে লেখা আছে জাস্ট passkey that uses your fingerprint, face or skin lock if you skip password when possible। তো এটা অন করলে আপনার যে স্ক্রিন লক থাকবে, সেটা দিয়ে আপনি কিন্তু আপনার আইডিটা, অর্থাৎ জিমেল আইডিটা বা গুগল অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আপনার স্ক্রিন লকের মাধ্যমে, ঠিক আছে। তো আপনি স্ক্রিন লক করলেই সেটা কিন্তু লগ ইন হয়ে যাবে, পাসকোড দিতে হবে না, অর্থাৎ পাসওয়ার্ড দিতে হবে না। তো এই নতুন ফিচারটা কীভাবে চালু করবেন, লেটস সি। তো এই যে দেখেন এখানে গুগল আছে, সেটিংসে যাওয়ার পর গুগলে যাবেন, দেন আপনারা এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর এখান থেকে জাস্ট এখানে সিকিউরিটি ট্যাবে ক্লিক করবেন। এখানে আপনি একটু নিচে যাবেন, এখানে আপনারা দেখতে পারবেন পাসকি নামের একটি নতুন কিন্তু অপশন খুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটার উপর আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম। তো ক্লিক করার সাথে সাথে এমন আসবে, তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে অটোমেটিক্যালি ক্রিয়েটেড পাসকেই। তো আমাদের যে পাসকেইটা, সেটা অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব, এই যে দেখতে পাচ্ছেন ইউজ পাসকেই, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার ইয়াটা কিন্তু অন হয়ে যাবে, পাসকেই এই সিকিউরিটি মেথডটা অন হয়ে যাবে। জাস্ট এখানে ডান করে দেবেন। ডান করে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে গেল। এখন থেকে আপনার এই জিমেলটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায়, সে কিন্তু স্ক্রিন লকটা খুলতে বলবে, ঠিক আছে। আর সেটা অবশ্যই যে দেখতে পাচ্ছেন, সেই ফোনটা হতে হবে রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এবং প্রত্যেকটা মোবাইলেরই একটা ইউনিক আইডি থাকে, আমি বলতে চাচ্ছি আইপি অ্যাড্রেস থাকে। তো আপনার এই মোবাইল ছাড়া অন্য কোনো মোবাইলে কিন্তু এই জিমেলটা লগ ইন হবে না কোনোভাবেই, ঠিক আছে। যদি আপনি অন্য কোনো মোবাইল দিয়ে রিকভার করতে চান, সেটা আলাদা একটা ব্যাপার, কারণ আপনার কাছে পাসওয়ার্ড থাকতে পারে, তো অন্য ইনফরমেশন থাকতে পারে, সেভাবে আপনি রিকভার করতে পারবেন। নিজের আইডি নিজে আপনি রিকভার করতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার আইডি অন্য কেউ লগ ইন করতে পারবে না বা রিকভার করতে পারবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। নতুন এই আপডেটটা জেনে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, নতুন ভিজিটর হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।